হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি মৌমিতা। দিনটা ছিল শনিবার। ফাইনালি শনিবারের দিন কিন্তু দুপুরে আমাদের এসিটা লাগানো হয়েছিল। তো সকালে যেরকম ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সেগুলো সব করলাম। হাজব্যান্ড আর আমি একসঙ্গে উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে বাদাম খেলাম। তারপরে যেগুলো আমি ভিজিয়ে রাখি সেটা কিন্তু 5 মিনিট ধরে ফুটিয়ে নিই, ফুটিয়ে ছেঁকে তারপরে কিন্তু হাজব্যান্ড আমি দুজনেই খাই। খেয়ে নিয়ে কিন্তু আমি আমার যেরকম এক্সারসাইজ করি সেগুলো কিন্তু রেগুলার আমি করি। এটা না করলে, আমি আগেও বলেছি, আমি ঠিক এনার্জি পাই না। এক্সারসাইজ করলে কিন্তু সারাটা দিন আমি এনার্জি ফিল করি। আর এই যে আগের দিন রাত্রে কিন্তু ছোলা আর মুগ কলাই আমি ভিজিয়ে রেখেছিলাম ব্রেকফাস্টে খাবো বলে। ভাতের চালটা আমি আগের দিন রাত্রি না ভিজিয়ে রাখছি কিছুদিন হলো। আসলে ওই জলটা আমি স্কিনে আর হেয়ারে কিন্তু ইউজ করছি। আর এদিকে মুগ কলাইটা সেদ্ধ হয়ে গেছে। টিফিনটা বানাতেই কিন্তু আমি এদিকে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে মুগ কলাই সেদ্ধ করে আবার জামাকাপড় গোছাতে এসেছিলাম, তারপরে ডিম সেদ্ধ বসিয়ে আবার জামাকাপড় গোছাতে এসেছিলাম। আসলে এই ঘরটা না আমাকে রোজ গোছাতে হয়, তা না হলে পুরো একদম অগোছালো হয়ে যায়। আসলে যখন যে যা পারে এই ঘরেতেই রেখে দেয়, তো আমাকে সকালে আবার সব কিছু গোছাতে হয়। এদিকে আমি জামাকাপড় গোছাচ্ছি, টিফিন বানাচ্ছি, এদিকে কিন্তু হাজব্যান্ড পুজো করে নিয়েছে। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেগুলো যেখানকার সব রেখে নিলাম। আমি আর হাজব্যান্ড খাবো মুগ কলাই সেদ্ধ, আর ছেলেরা খাবে ম্যাগি। ওরা কিন্তু মুগ কলাই সেদ্ধ খায়, কিন্তু ওরা আজকে বায়না করলো যে ম্যাগি খাবে। তবে শর্ত দিয়েছিলাম ম্যাগির সাথে কিন্তু ডিম সেদ্ধ আর স্যালাড দুটোই খেতে হবে। তারপর ওরা কিন্তু খেয়েছিল। এদিকে ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের ব্রেকফাস্টটা রেডি করছি। ছোলা সেদ্ধ, মুগ কলাই সেদ্ধ, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছিলাম। তারপরে একটা করে ডিম সেদ্ধ খেয়েছিলাম। এটা কিন্তু আমাদের ছিল ব্রেকফাস্ট। আর এদিকে জল নিয়ে চলে এসেছি, জলটা হাজব্যান্ড এদিকে ঢেলে দিল। আর আমিও রান্না বসিয়ে দিয়েছি। আর চালের জলটা কিন্তু ঢেলে রাখলাম, যখন চান করবো ওটা কিন্তু আমি অ্যাপ্লাই করব। আর আমি কিন্তু রান্না করার পরই তারপরে চান করতে যাচ্ছি। আসলে এত গরম পড়েছে। তো তারপরে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর এই যে চেনটা না, বড় ছেলের চেন ছিঁড়ে ফেলেছে, তো হাজব্যান্ডকে দেবো, ও ঠিক করে নিয়ে আসবে। এদিকে কিন্তু এসি লাগাতেও চলে এসেছে দুপুরবেলা। ভীষণ মজা হচ্ছিল। তারপর পাশে আবার একটা বৌদি এসেছিল, তার সাথে গল্প করছিলাম, চা খাচ্ছি।